ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই একটা প্রশ্ন করেছেন এবং একটা হাদিস পেশ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'মালহা কুতিবাত লাহু হাসানাতান। এই যে একটা হাদিস লিখেছেন যে যে ব্যক্তি একটি ভালো কাজ করার ইচ্ছা করবে কিন্তু পালন করে নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে পালন না করলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিখেন, আর যদি পালন করে ফেলেন তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ নেকি বাড়িয়ে দেন আল্লাহ। এই হাদিসটি কোথায় আছে তিনি জানতে চেয়েছেন। এই হাদিসটি বুখারীতে এসেছে, বুখারী 6491 নম্বর হাদিস, বুখারী 6491 নম্বর হাদিস, মুসলিম সহিহ মুসলিম 130 নম্বর হাদিস এসেছে। অতএব হাদিস আপনি পাবেন, হাদিস খুঁজলে পাবেন সহিহ হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের সময় যেটা হয় সেটা একটাকে বলা হয় আকদ। আকদ শব্দ শুনেছেন, আকদ, আইন কফ দাল। তো আকদ এটার অর্থ কি বা এটা কি জিনিস সেটা জানতে চেয়েছেন। আকদ হইল, আকদ শব্দের অর্থ হচ্ছে গিরা দেওয়া, বন্ধন সৃষ্টি, এটা হলো আকদ। তো স্বামী আর স্ত্রী আলাদা ছিল, একজন ছেলে একজন মেয়ে, দুজন আলাদা ছিল, যখন তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখনই সেটাকে আকদ বলা হয়, অর্থাৎ একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দেওয়া। আর সেটাই হলো আল ইজাব আল কবুল। ইজাব কবুল যদি হয়ে যায় সেটাই আকদ। ইজাব কবুল হয়ে গেলে সবই জায়েজ। এটা বিয়ে হওয়ার আগে নয়, আপনি বুঝতে ভুল করেছেন। আপনি বলেছেন যে বিয়ে হওয়ার আগে সব জায়েজ হয়ে যায়, বিয়ে হওয়ার আগে কিছুই জায়েজ হবে না। আকদ হয়ে গেল মানে বিবাহ হয়ে গেল, আকদ হলো মানে বিবাহ হইল, অর্থাৎ ইজাব এবং কবুল হয়ে গেল। ইজাব এবং কবুল, ইজাব হলো যে মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক মেয়ের থেকে অনুমতি নিবে যে আমি অমুক ছেলের সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি রাজি কিনা। তার সম্মতি নিয়ে এসে ছেলেকে কবুল পড়াবে, ছেলেকে কবুল পড়াই দেবে যে হ্যাঁ আমার মেয়ে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো এত টাকা মহারণা ধার্য করে। এটার নাম হলো আকদ। যখন ইজাব এবং কবুল হবে সেটাই হলো আকদ। আর আকদ হয়ে গেলে সবকিছু জায়েজ, তাই স্বামী স্ত্রী হয়ে গেল। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবর দেওয়ার সময়, যখন কবর দেওয়া হচ্ছে, পুরুষরা যখন কবর দেয়, মাটি দেয়, তখন কিছু মাটি নিয়ে এসে মহিলাদের হাত ছোঁয়ানো হয়, মহিলারা ওখানে হাত লাগায়, তারপরে মাটি দিয়ে কবরের উপর ঢেলে দেওয়া হয়। এতে বলা হয় যে মহিলারা মাটি দিল। এটা কতটুকু শরীয়ত সম্মত? জবাবে বলবো যে মেয়েরা জানাজায় শরীক হতে পারে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মেয়েরা যে দাফন কাজে, মাটি দেওয়া, কবরস্থ করার কাজে শরীক হয়েছে বা হওয়া যায়, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। এবং আমাদের দেশে যেটা করা হয় যে মেয়েরা সব মাটিতে হাত ছোঁয়াইলো আর ওই মাটির জন্য ঢেলে দিল, এ ধরনের কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন ইজম থেকে পাওয়া যায় না। অতএব এটা যেটা হাদিস পাওয়া যায় না সেটা থেকে বিরত থাকাই আমাদের উচিত, সেটা থেকে বিরত থাকা উচিত। এই ধরনের কোনো কাজের দরকার নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে ধরনের কোনো হাদিস পাওয়া যায় না। তাই এটা হাদিস সম্মত নয়, এটা হাদিস সম্মত নয়, এবং এটা কোনো জরুরি বিষয় নয়, এটা প্রয়োজন নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে মোজার উপরে মাসা করি ওযু করার সময়, সে মাসাটা কি একবার করব না 3 বার করব? জবাবে বলবো যে মাসা একবারই করবেন। যেমন মাথা মাসা একবার করতে হয়, একবার মাথা মাসা করলেই হবে, মাথা মাসা একবারের কথা এসেছে। অনুরূপভাবে মাসাহ যেটা হবে, মোজার উপর মাসা করেন, সেটাও একবারই হবে, সেটা একবার হবে, একবার মাসা করলেই যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন
যে সালাতের আগে এবং পরে যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো পড়তে যদি কম বেশি করা হয় তাহলে কি কোনো সমস্যা হবে? জবাবে বলবো যে দোয়াতে কম বেশি হলে কোনো সমস্যা নেই, দোয়াতে কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো চেষ্টা করবেন যেগুলো গণনার জিনিস রয়েছে, তাসবিহ, তারপরে তাহলিল, যেগুলো আমাদের রয়েছে সেগুলো দিনে 100 বার করে পড়তে বলা হয়েছে, সেগুলো গণনা করে পড়ার চেষ্টা করবেন। কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই, কম বেশি যদি হয়ে যায় এতে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো মুসাফির ইমামের পেছনে সালাত আদায় করেন, যদি মুসাফির ইমামের পেছনে সালাত আদায় করেন তাহলে দেখা যাচ্ছে মুসাফির কসর করবে, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়ে সালাম ফেরাবে। তো আপনি যেহেতু মুকিম সেহেতু আপনি 2 রাকাত পরে উঠে দাঁড়াবেন। তো এই 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে না হবে না, এটা তার প্রশ্ন। জবাবে বলবো যে ইমামের সালাম ফেরানোর পরে যে 2 রাকাত আপনি পড়বেন সেই 2 রাকাত আপনার জন্য শেষ 2 রাকাত। আর 4 রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম হইল যে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। তাহলে আপনার অবশ্যই ইমাম সালাম ফেরানোর পরে যে 2 রাকাত পড়ছেন সেই 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হবে, কারণ এই 2 রাকাতে আপনার জন্য শেষ 2 রাকাত। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা যখন ফরজ সালাত আদায় করবে তখন কি তারা ইকামত দিবে না দিবে না, বা তারা যখন একাকী সালাত আদায় করবে বা জামাত সহকারে সালাত আদায় করবে তখন কি তারা ইকামত দিবে না দিবে না, এটা ব্যাপার। জবাবে বলবো যে মহিলারা সালাতের ইকামত দিবে কি দিবে না এ ব্যাপারে মতভেদ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলছেন যে ইকামতের বিষয়টি পুরুষদের জন্যই, মহিলারা দিবে না। আর আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে না, ইকামত যেটা নির্দেশ এসেছে সেটা নারী পুরুষ সকলের জন্যই, যেহেতু নারীদেরকে আলাদাভাবে কোনো হাদিস আসে নাই যে ইকামত দিতে হবে না, সেহেতু তারাও ইকামত দিবে। এখন আমরা যদি এখানে সন্দেহ মুক্ত থাকতে চাই তাহলে মহিলারা ইকামত দিবে, সেটাই উত্তম হবে। ইকামত দিয়ে যদি ফরজ সালাত আদায় করি তাহলে আমরা সন্দেহমুক্ত হয়ে যাই, তাহলে আল্লাহর রাসূলের নির্দেশ পালন হয়ে যায়, সমস্যা নেই। আর যদি ইকামত ছাড়াই সালাত আদায় করে তার সালাতও বাতিল নয়, তার সালাতও সহিহ, এতে কোনো সমস্যা নেই। ইকামত দিলেও চলবে, মহিলারা যদি ইকামত দেয় তাও ঠিক রয়েছে, না দিলেও তার সালাত কোনো সমস্যা নেই, না দিলেও সালাত সহিহ, অতএব সমস্যা নেই। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।